ইয়াং যুব সমাজ এরাই আমাদের ভবিষ্যৎ, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আজকে আমি যে কথাগুলো বলবো এগুলো আমার মনের কথা, কোনো ফরম্যাটেড কথাবার্তা না বা লিখিত কোনো কিছু আমি প্রস্তুত করে নিয়ে আসিনি। একটা দেশের তখনই উন্নতি হবে যখন একটা দেশের যুব সমাজ সঠিক লাইনে থাকবে, সঠিক পথে থাকবে। দেশ উন্নতির দিকে এগিয়ে যায় যুব সমাজের হাত ধরে, দেশ ধ্বংসের দিকেও যায় যুব সমাজের কার্যকলাপের উপর ভিত্তি করে। তো এটা খুব ইম্পর্টেন্ট আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য, যেন আমরা আমাদের যুব সমাজকে সঠিক রাস্তাটা দেখিয়ে দিতে পারি। চলার দায়িত্ব কিন্তু যুব সমাজের। আজকে এখান থেকে ট্রেনিং নিয়ে 3 মাস পরে দক্ষ 50 জন যুবক বের হয়ে যাবেন। আপনারা গিয়ে যদি আপনাদের এই নলেজটাকে কাজে লাগিয়ে নিজেরা নিজের পায়ে দাঁড়াতে না পারেন, তাহলে কিন্তু এই ট্রেনিংটার উদ্দেশ্যটা পুরোপুরি সফল হবে না। আমাদের যুব সমাজ আজকে অনেকটাই নিজেদের লাইনে নাই। কীরকম? খাগড়াছড়িতে মাদকের অনেক বেশি আনাগোনা শুরু হয়েছে, এটা আমরা সবাই জানি, জানি না? অনেকের ভাই বন্ধু অনেকেই এই ধরনের অভ্যাসে জড়িত। তো এগুলো কখন আসে? যখন ফ্রাস্ট্রেশন আসে, হতাশা আসে জীবনে। এবং হতাশাটা কখন আসে? যখন কাজ থাকে না। পড়ালেখা শেষ হয়েছে একটা সার্টেন লেভেল পর্যন্ত, এখন আমি আর কোনো কাজ খুঁজে পাচ্ছি না। আমি না পারতেছি একেবারে ওই দিনমজুর হিসেবে কাজ করতে, না পারতেছি ভালো একটা চাকরি করতে। সবচেয়ে ভালো হয় নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে নিজে যদি নিজের কর্মসংস্থান তৈরি করা যায়। এই ব্যবসা যদি আপনি দেন, একটা যদি মোবাইল রিপেয়ারিংয়ের একটা দোকান আপনি খুলে বসেন, ব্যবসা খুলে বসেন, এটার মালিককে? আপনি নিজে। এটার ব্যবস্থাপনা পরিচালককে? আপনি নিজে, তাই না? এটার নীতি নির্ধারককে? আপনি নিজে। নিজের একটা স্বাধীনতা আছে, এর চেয়ে বড় আর কিছু নাই, তাই না? ইভেন দেখা যাবে যার উদ্যোগ বেশি থাকবে, যার চেষ্টা বেশি থাকবে, সে হয়তো তার দোকানে আরো 2 জন কর্মচারী রাখতে হচ্ছে, আরো 2 জন ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা আপনার দ্বারা হচ্ছে, এবং দেয়ারবাই আরো 2টা পরিবার একটু সচ্ছলভাবে চলার সুযোগ পাচ্ছে, ঠিক কিনা? তো চেষ্টা থাকবে প্রথমে নিজে কর্মসংস্থান তৈরি করা, নিজের পায়ে দাঁড়ানো, এরপর আরেকজনকে সাহায্য করা। নিজের এলাকায় যে আছে, নিজের আত্মীয় হতে পারে, ভাই হতে পারে, প্রতিবেশী হতে পারে, তাকে যেন হেল্প করা যায়, ঠিক আছে? আজকে এইখানে যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, পরবর্তী ট্রেনিংয়ে আমি চাই আপনারাই আপনাদের নাম নিয়ে আগায় আসেন যে আমার এলাকায় অমুক ছোট ভাই আছে, তাকে একটু ট্রেনিং ব্যবস্থা করতে হবে, সে আগ্রহী, ঠিক আছে? এই মেসেজটা সব জায়গায় পৌঁছে দিতে হবে। এই আনন্দ ভোকেশনাল সেন্টারের এই যে উদ্যোগ, সুন্দর উদ্যোগ, এটার খবর সব জায়গায় পৌঁছে দিতে হবে, ঠিক আছে? আর নিজেরা এই মাদক থেকে দূরে থাকতে হবে, এই ভুল করা যাবে না। এটা একটা ভেঞ্চার, অনেক সময় আগ্রহের কারণে মানুষজন এটাতে যায়, গিয়ে কিন্তু এই যে নলেজটা নিয়ে বের হয়ে যেতে হবে এখান থেকে, এরপর গিয়ে যদি আমরা বেলাইনে চলে যাই তাহলে কিন্তু পুরো এফোর্টটাই ধ্বংস, নষ্ট। এটা হতে দেওয়া যাবে না। আপনাদের কর্মসংস্থানের পরে এখান থেকে ব্যবস্থাপক মহোদয় যে কথাটা বললেন যে ওনারা কর্মসংস্থান তৈরিতে সাহায্য করবে, সেটাতে আমি সাধুবাদ জানাই। এবং এইখানে খাগড়াছড়ি জোনের পক্ষ থেকে যে কোনো ধরনের সহায়তা করতে আমরা প্রস্তুত, যে কোনো ধরনের সহায়তা। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের নিয়ত সৎ থাকতে হবে, উদ্দেশ্য সৎ থাকতে হবে, এবং সততার সাথে কাজ করতে হবে। এখানে যাওয়ার পরে ব্যবসা করি বা যে কোনো জায়গায় চাকরি নেই, সেখানে কিন্তু নিজের সততা বজায় থাকতে হবে। আমি একটা জিনিস বিশ্বাস করি মনে প্রাণে, যে আমি যদি সৎ থাকি এবং সৎ পথে চলি, আমার উন্নতি হবেই, হতে বাধ্য। একটু সময় ব্যাপার, একটু ধৈর্যের ব্যাপার। ধৈর্য ধরে একটু কাজ করে গেলে উন্নতি আসবেই।